মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বৈঠকে যে সমাধান বৈঠক আর সেই সমাধান বৈঠক শেষ হয়েছে রাত ৮টা ৪৫ ৬টা ৪০ যে বৈঠক শুরু হয়েছিল ২ ঘন্টা ৫ মিনিটের রুদ্ধদ্বার বৈঠক। আর সেই বৈঠকে কি জট কাটলো আর কিছুক্ষণের মধ্যে তা স্পষ্ট হবে। তবে যেমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে ইতিবাচক আলোচনা হয়েছে বৈঠকে। আর যেমনটা জানা যাচ্ছে এই মুহূর্তে মিনিটস লেখার কাজ চলছে। মুখ্য সচিব মনোজ পান্থের উপস্থিতিতে সেইখানে মিনিটস লেখার কাজ চলছে। আর 10 থেকে 15 মিনিটের মধ্যে জুনিয়র চিকিৎসকরা তারা বেরিয়ে আসবেন এবং সেই বৈঠকের নির্যাসকে অবশ্যই সামনে আনবো। প্রতি মুহূর্তের আপডেট নিউজ 18 বাংলায় আপনাদের দেব। সোমরাজ রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, যেটা সূত্র মারফত জানতে পারছি আমরা, আগামীকাল কিছু ঘোষণা হতে পারে। যেটা আমরা সূত্র মারফত ইতিমধ্যে জানতে পারছি, আগামীকাল কিছু ঘোষণা করা হতে পারে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। বৈঠকের মিনিটস লেখার কাজ চলছে। মিনিটস লেখার কাজে উপস্থিত রয়েছেন মুখ্য সচিব মনোজ পান্থ এবং যেটা আমরা জানতে পারছি যে আগামীকাল কিছু ঘোষণা করা হতে পারে। আজকে জানতে চাইবো, তুমি বললে কিছু ঘোষণা করা হতে পারে, কাদের তরফ? রাজ্যের তরফ থেকে না জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে ঘোষণা করা হতে পারে? দেখো, রাজ্যের তরফে কিছু ঘোষণা করা হতে পারে আগামীকাল বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। আগামীকাল কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। তার কারণ আজকে জুনিয়র চিকিৎসকদের তরফে বেশ কিছু দাবি রাখা হয়েছে। বিশেষত তুমি জানো যে কয়েকজন আধিকারিকের পদত্যাগের দাবি রাখা হয়েছে এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে আগামীকাল এই ঘোষণা রাজ্যের তরফেই করা হতে পারে। হ্যাঁ সোমরাজ, শোনা যাচ্ছে? আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে যেমনটা আমরা সূত্র মারফত আমাদের প্রতিনিধিরা আপডেট দিচ্ছে, এই মুহূর্তের আপডেট আপনাদের জানিয়ে রাখি, কাল কিছু ঘোষণা করা হতে পারে রাজ্যের তরফে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, কাল কিছু ঘোষণা করা হতে পারে রাজ্যের তরফে। আরো বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, তুমি যেমনটা বলছিলে, দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে আগামীকাল কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা রাজ্যের তরফে করা হতে পারে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে। এই বৈঠকের নিরিখে আগামীকাল কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে এবং যেটি আমরা আপডেট জানতে পারছি যে আগামীকাল কিছু ঘোষণা হতে পারে। কি ঘোষণা হতে পারে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু আজকে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে জুনিয়র চিকিৎসকদের তরফে বেশ কিছু অভিযোগ রাখা হয়েছে। বিশেষত জুনিয়র চিকিৎসকরা জোরালোভাবে কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের পদত্যাগের দাবির প্রসঙ্গ রেখেছেন। কলকাতা পুলিশের 2 IPS অফিসারের ভূমিকা নিয়েও প্রসঙ্গ রেখেছেন এবং শুধু তাই নয়, স্বাস্থ্য দপ্তরের 3 আধিকারিকের ভূমিকা নিয়েও তারা প্রসঙ্গ রেখেছেন। ফলত মনে করা হচ্ছে বদলি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আগামীকাল হতে পারে বলে সম্ভাবনা হিসাবে উঠে আসছে। আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, এখন বৈঠকের মিনিটস লেখা চলছে। এখনো পর্যন্ত সেই মিনিটস লেখার প্রক্রিয়া শেষ হয়নি, কিন্তু যে খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে আগামীকাল কিছু বড় ঘোষণা হতে চলেছে। কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে রাজ্যের তরফে বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। আজকের যে বৈঠক হয়েছে সেই বৈঠক অত্যন্ত পজিটিভ হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। অর্থাৎ ইতিবাচক আলোচনা হয়েছে এবং সেই ইতিবাচক আলোচনার নিরিখেই একদিকে যেমন হাসপাতালগুলির সুরক্ষা ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, অন্যদিকে আবার বেশ কিছু আধিকারিকদের প্রসঙ্গ নিয়েও আলোচনা হয়েছে। আর সেই জায়গায় নিরিখেই যে আপডেট আমরা পাচ্ছি ইতিমধ্যেই, আগামীকাল কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে। যদি পরিস্থিতি ঠিক থাকে আগামীকাল গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে। এবং তুমি জানো, আগামীকাল সুপ্রিম কোর্টের মামলাও এই শুনানি রয়েছে সকাল 10:30টার পর থেকে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের শুনানির পর ঘোষণা হবে নাকি আগে ঘোষণা হবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না, কিন্তু যেটা সূত্র মারফত আমাদের কাছে খবর আসছে আগামীকাল কিছু বড় ঘোষণা হতে পারে এই সম্ভাবনা উঠে আসছে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর। আমরা অন্তত এমনকি আপডেট পাচ্ছি এবং ইতিমধ্যেই মুখ্য সচিবের উপস্থিতিতে মিনিট লেখা এখনো চলছে। কারণ তোমাকে যেটা বলছিলাম, এই মিনিট লিখতে গেলে দুপক্ষের সহমত অত্যন্ত জরুরি। জুনিয়র চিকিৎসকদের সহমত, রাজ্য সরকারের সহমত। বৈঠকে যে এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে সেই এজেন্ডা নিয়ে দু তরফেই সহমত পোষণ করতে হবে প্রত্যেকটি পয়েন্টে, এবং তারপরেই জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা সই করবেন, রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে রাজ্যের মুখ্য সচিব সই করবেন। তারপর সেই কপি হ্যান্ড ওভার হবে জুনিয়র চিকিৎসকদের কাছে এবং রাজ্য সরকারের কাছে, আর তারপর জুনিয়র চিকিৎসকরা বেরোবেন। ফলত এটি একটি খানিকটা সময় সাপেক্ষ ব্যাপার।
কিন্তু সেই মিনিট লেখার প্রক্রিয়া চলছে। আজকের বৈঠকে যে যে আলোচনা হয়েছে সেইগুলি মিনিট আকারে নথিবদ্ধ হবে। কিন্তু যে আপডেট আমরা পাচ্ছি ইতিমধ্যেই আগামীকাল কিছু ঘোষণা করা হতে পারে রাজ্য সরকারের তরফে, কিন্তু সুপ্রিম কোর্টের শুনানির আগেই নাকি সুপ্রিম কোর্টের শুনানির পরে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বেশ সোমরাজ। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, কালীঘাটে বৈঠকে কাটলো জট। এই প্রশ্নটা আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে, তবে সুপ্রিম শুনানির আগে মিলল সমাধান সূত্র। এই প্রশ্নের উত্তরও আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হবে। কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জুনিয়র চিকিৎসকদের 2 ঘন্টা 5 মিনিটের বৈঠক। যে বৈঠক শুরু হয় সন্ধ্যে 6:40-এ, বৈঠক শেষ হয় রাত 8:45-এ এবং সেই 2 ঘন্টার বৈঠক এবং এই মুহূর্তের যে আপডেটের দিকে নজর রাখতেই হবে, কাল কিছু ঘোষণা করা হতে পারে রাজ্যের তরফে এবং তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তার কারণ আগামীকাল সুপ্রিম শুনানি রয়েছে আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা। সেই ঘটনায় আগামীকাল তার সুপ্রিম শুনানির আগে না পরে সেই ঘোষণা হবে তা এখনো স্পষ্ট নয়, তবে কাল কিছু ঘোষণা হতে পারে রাজ্যের তরফে। এই মুহূর্তের আরো আপডেট দেবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, প্রথম বিষয় চিকিৎসকদের তরফ থেকে পরিষ্কার করা হয়েছে যে তারা কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে বা কাজ করার ক্ষেত্রে এতদিন ধরে যে ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন সেই অসুবিধাকে মেটানোর জন্য প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে। সুরক্ষা এবং পরিকাঠামোগত উন্নয়নের যে বিষয়, সেই বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে তাদের কাছে নিশ্চিত করা হচ্ছে এবং আপাতত যেটা জানা যাচ্ছে যে এমার্জেন্সি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আন্দোলনরত যে চিকিৎসকরা রয়েছেন তারা রাজি হচ্ছেন এবং তার ভিত্তিতে তারা কাজও করবেন। কিন্তু সম্পূর্ণভাবে তারা যে দাবিগুলিকে রেখেছেন সেই দাবিগুলোর পক্ষে প্রশাসনের কাছে তাদের তরফ থেকে আজকে দাবির কথা মুখোমুখি বসে আরো একবার পরিষ্কার করা হয়েছে এবং তাদের বক্তব্য এই দাবিগুলো মানার ক্ষেত্রে রাজ্য সরকার ভূমিকা গ্রহণ করুক। কিন্তু তুমি জানো যে এই দাবিগুলোর মধ্যে বিশেষ কিছু আধিকারিকদের বদল সংক্রান্ত বিষয় রয়েছে, যেখানে প্রশাসনের শীর্ষস্তর থেকে আগেই বার্তা দিয়ে বলে রাখা হয়েছে যে এগুলো একটা বৈঠক করা বা একদিনের কোনো সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে হয় না। এই ধরনের সিদ্ধান্তগুলি গ্রহণ করার আগে নির্দিষ্ট কিছু কার্যক্রম রয়েছে এবং সেগুলো যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সিদ্ধান্তের কথা এভাবে ঘোষণাও করতে পারা যায় না। যে বিষয়টিকে সুপ্রিম কোর্টের শুনানির আগে রাজ্য নিশ্চিত করতে চাইছে যে সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ ছিল সেই নির্দেশ মোতাবেক তারা কাজে যোগ দিক। দ্বিতীয়ত হচ্ছে তাদের কাজ করার জন্য যে ভালো যে একটি ওয়ার্ক প্লেস তৈরি করে দেওয়ার যে ব্যবস্থা সেটা রাজ্যের তরফ থেকে উদ্যোগ নিয়ে করা এবং অবশ্যই যাতে সুরক্ষা ব্যবস্থার মধ্যে পাশাপাশি পরিকাঠামোগত বিষয়গুলিতে মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারা যায়। মূলত একটা বৈঠকের ক্ষেত্রে সে বিষয়ে কোনো নিশ্চিত রফাসূত্র বেরিয়েছে এমনটাই মনে করা হচ্ছে। বেশ আবির। কালীঘাটে 2 ঘন্টা 5 মিনিটের বৈঠক, আর সেই বৈঠকের নির্যাস কি, সমাধান সূত্র কি হলো যা জানা যাবে আর একটু পরেই, কারণ জুনিয়র চিকিৎসকরা এখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই রয়েছেন। তবে জানিয়ে রাখি এই মুহূর্তের আপডেট, আগামীকাল কিছু ঘোষণা করা হতে পারে। আগামীকাল কালীঘাটে বৈঠকে কাটলো জট, এই প্রশ্নের উত্তর আর কিছুক্ষণের মধ্যেই পাওয়া যাবে। আর অন্যদিকে কাল কিছু ঘোষণা করা হতে পারে রাজ্যের তরফে। আরো একবার জানিয়ে রাখি, কাল কিছু ঘোষণা করা হতে পারে রাজ্যের তরফে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে তা সুপ্রিম শুনানির আগে না সুপ্রিম শুনানির পরে তা এখনো স্পষ্ট নয়। তবে আজকের যে বৈঠকে 5 দফা দাবি আন্দোলনকারীদের, সেই দাবি নিয়ে যেমন আলোচনা হয়, স্মারকলিপি তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এবং এই মুহূর্তে যেমনটা আপডেট দিচ্ছিল আমাদের একাধিক প্রতিনিধি, প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছি। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজ আরো আপডেট দেবে। সোমরাজ, তোমার সঙ্গে যে কথা হচ্ছিল যে আগামীকাল কিছু ঘোষণা করা হতে পারে, তা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই বৈঠক আর বৈঠকের পরে এই সিদ্ধান্ত যে আগামীকাল কিছু ঘোষণা করা হতে পারে। সোমরাজ, হ্যাঁ দেখো, একদমই গুরুত্বপূর্ণ ঘোষণাই রাজ্য করতে পারে বলেই আমরা অন্তত ভেতর থেকে যে আপডেটটি পাচ্ছি যে আগামীকাল কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছে রাজ্য। অবশ্যই জুনিয়র চিকিৎসকদের আলোচনার এই বৈঠকের প্রেক্ষিতেই আগামীকাল কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে। যদি পরিস্থিতি সব ঠিক থাকে আগামীকালই ঘোষণা করা হতে পারে বলেই আমরা সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু কি ঘোষণা করা হবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সেক্ষেত্রে অবশ্যই মনে করা হচ্ছে যে আজকে জুনিয়র চিকিৎসকদের তরফে কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি তারা রেখেছেন, স্বাস্থ্য দপ্তরের 3 আধিকারিকের পদত্যাগের দাবি তারা রেখেছেন, 2 IPS এর কলকাতা পুলিশের 2 IPS এর ভূমিকা নিয়ে তারা প্রশ্ন রেখেছেন। ফলত সেক্ষেত্রে এই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা কি করা হবে তা স্পষ্ট নয়, কিন্তু সূত্রের দাবি যে এই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে আগামীকাল।
এখনো বৈঠকের মিনিট লেখার কাজ চলছে, সেই মিনিট লেখার কাজ একদমই শেষ পর্যায়ে। তার কারণ তুমি জানো যে এই মিনিট লিখতে গেলে বা লেখার পর দুপক্ষের সহমত অত্যন্ত প্রয়োজন বা দরকার। তাই সেই দুপক্ষের সহমতের ভিত্তিতেই সেই মিনিট লেখার কাজ শেষ হবে এবং তারপরেই জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি সই করবে রাজ্য সরকারের প্রতিনিধি, মুখ্য সচিবের উপস্থিতিতে যে মিনিট লেখার কাজ চলছে। মিনিট লেখার কাজ শেষ হলেই জুনিয়র চিকিৎসকরা বেরোবেন। কিন্তু যেটা আরো আপডেট পাচ্ছি আমরা, যে পজিটিভ ভাইব্রেশনে আলোচনা হয়েছে, অর্থাৎ ইতিবাচক আলোচনা হয়েছে, তেমনটাই আমরা ভেতর থেকে আপডেট পাচ্ছি যে ইতিবাচক আলোচনা হয়েছে। তবে অবশ্যই হ্যাঁ, কাল গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের শুনানির আগে নাকি সুপ্রিম কোর্টের শুনানির পরে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে আগামীকাল কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা রাজ্য করতে পারে। হ্যাঁ সোমরাজ, কাল কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা, অর্থাৎ আগামীকাল কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে রাজ্যের তরফে, যেমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে কি ঘোষণা এবং কখন সেই ঘোষণা করা হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা করা হতে পারে। আজকে 2 ঘন্টা 5 মিনিটের যে বৈঠক, সেই বৈঠকের পর বৈঠক ইতিবাচক হয়েছে যেমনটা আমরা সূত্র মারফত জানাতে পারছি। তবে কালীঘাটের বৈঠকে জট কাটলো কিনা তা আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হবে, কারণ জুনিয়র চিকিৎসকরা এখনো মুখ্য সচিব মনোজ পন্থের উপস্থিতিতে মিনিটস লেখার কাজ চলছে একেবারে শেষ মুহূর্তে, কারণ দুপক্ষের সই এবং দুপক্ষের মতামত জানা হয় এই মিনিটস লেখার পরে। এবং আর কিছুক্ষণের মধ্যেই জুনিয়র চিকিৎসকরা তারা বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর স্পষ্ট হবে যে কালীঘাটে যে বৈঠক হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের যে বৈঠক, সেই বৈঠকে কি জট কাটলো সেই প্রশ্নের উত্তর আর কিছুক্ষণের মধ্যেই মিলবে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই জুনিয়র চিকিৎসকরা তারা বেরিয়ে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে। তবে এই মুহূর্তের আপডেট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপডেটের দিকে আমরা নজর রাখছি, কাল কিছু ঘোষণা করা হতে পারে রাজ্যের তরফে। আজ বৈঠক জুনিয়র চিকিৎসকদের সঙ্গে যারা লাগাতার আন্দোলন করে যাচ্ছেন এবং 7 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে একাধিক দাবিতে যারা আন্দোলন করছিলেন তাদের সঙ্গে বৈঠক। আর বৈঠকের পরে যেমনটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি, আগামীকাল কিছু ঘোষণা করা হতে পারে রাজ্যের তরফে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আজ 2 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক এবং সেই বৈঠকে জট কাটলো কিনা আর কিছুক্ষণের মধ্যেই সেটা স্পষ্ট হবে। এরই মধ্যে যেমনটা তুমি জানাচ্ছিলে যে কাল কিছু ঘোষণা করা হতে পারে রাজ্যের তরফে। হ্যাঁ দেখো, একদমই যে আপডেট আমরা ভেতর থেকে পাচ্ছি যে আগামীকাল কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে তুমি জানো যে জুনিয়র চিকিৎসকদের তরফে একাধিক দাবি রাখা হয়েছে, যে দাবি নিয়ে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি নিয়ে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য দপ্তরের 3 আধিকারিকের পদত্যাগের দাবি নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কলকাতা পুলিশের 2 IPS এর ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। ফলত এই সংক্রান্ত কোনো বদলি হবে নাকি সেই নিয়েও এখন একটা বলতে গেলে সম্ভাবনার কথা উঠে আসছে। কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সেই সংক্রান্ত ঘোষণা আগামীকাল হতে পারে। কালকে একটা বড় ঘোষণা হতে পারে বলেই আমরা ভেতর থেকে আপডেট পাচ্ছি। কিন্তু এখনো বলছি কি ঘোষণা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু সূত্র বলছে যে আগামীকাল কিছু বড় ঘোষণা করতে চলেছে রাজ্য, কিন্তু সেটা সুপ্রিম কোর্টের শুনানির আগে নাকি পরে সেটাও এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ফলত আজকের জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর রাজ্যের তরফে এই কিছু বড় ঘোষণা করা হতে পারে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু আজকের বৈঠকে যেটা সূত্র মারফত খবর, কলকাতা পুলিশের পুলিশ কমিশনের পদত্যাগের দাবি প্রসঙ্গ তারা রেখেছেন। স্বাস্থ্য দপ্তরের 3 আধিকারিকের পদত্যাগের দাবি প্রসঙ্গ তারা রেখেছেন। তেমনি বিচারের দাবি তারা রেখেছেন। তেমনি তারা রেখেছেন হাসপাতালগুলি নিরাপত্তা প্রসঙ্গ। হাসপাতালগুলি নিরাপত্তা প্রসঙ্গ সহ বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা ইতিবাচক হয়েছে এবং গোটা আলোচনা প্রক্রিয়াটি পজিটিভ ভাইব্রেশন হয়েছে, পজিটিভ ভাইব্রেশন মোডে হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি এবং অত্যন্ত খোলা মনে আলোচনা হয়েছে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেই নিরিখেই যেটা আপডেট আমরা পাচ্ছি যে আগামীকাল কিছু বড় ঘোষণা করা হতে পারে। অবশ্যই সেটা সম্ভাবনা বলছি, তার কারণ যে আপডেট পাচ্ছি অবশ্যই যে মিনিট লেখার কাজ শেষ চলছে, সেই মিনিট লেখার কাজ শেষ হওয়ার পরে গোটা বিষয়টি আরো স্পষ্ট হবে বলেই মনে করা হচ্ছে। তার কারণ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা তারা মিনিট লেখার কাজের সঙ্গে রয়েছেন। রাজ্যের মুখ্য সচিব রয়েছেন, রাজ্যের স্বরাষ্ট্র সচিব রয়েছেন, জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলও রয়েছেন এবং সেই যে মিনিট লেখার কাজ প্রায় 50 মিনিট হয়ে গেল চলছে। তার কারণ তুমি জানো যে এই মিনিট লেখার কাজের ক্ষেত্রে দুপক্ষের সহমত অত্যন্ত প্রয়োজন। জুনিয়র চিকিৎসকদের সহমত প্রয়োজন, রাজ্য সরকারের সহমত প্রয়োজন। প্রত্যেকটি পয়েন্ট স্পেসিফিক এই মিনিট
লেখা হয়। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এই মিনিট লেখার বক্তব্য প্রত্যেকটি পয়েন্টে খুব গুরুত্বপূর্ণ এবং সেই কারণেই সেই মিনিট লেখার প্রক্রিয়া চলছে এবং মিনিট লেখা নিয়েও রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে আলোচনা চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। মিনিট লেখার কাজ এখন শেষ পর্যায়ে প্রায়। এখন যে মিনিট লেখার কাজ হচ্ছে সেটিকে দুপক্ষই আলোচনা করছেন এবং তারপরেই সই হয়ে গেলেই কপি দিয়ে দেওয়া হবে জুনিয়র চিকিৎসককে, তারপর তারা বেরিয়ে আসবে। বেশ সোমরাজ, কাল কিছু ঘোষণা করা হতে পারে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কাল কি ঘোষণা করা হবে অবশ্যই আমাদের নজর থাকবে। এখন সময় একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন নিউজ 18 বাংলা।